আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব ডিম দিয়ে ডাল দিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকেন। এখানে আমি ডালের জন্য কড়াই বসে দিলাম, তারপর ডালটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিব পানি দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য। এভাবে ডালটা দিয়ে পানি দিয়ে আমি সেদ্ধ করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। ডালের বলক ওঠা পর্যন্ত, বলক উঠে গেলে এখানে আমি ডিম ভাজিটা করে নিব। ফ্রাই প্যানে কড়াই বসে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নেব। এই তো আমার ডিম ভাজাটা শেষ। এখানে ডালটা বলক এসে গেছে। এখানে আমি পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিব। তারপরে আদা বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়ো, টমেটো, এগুলো সম্পূর্ণটা আমি দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হওয়া পর্যন্তই, একদম ডালটা গলে যাওয়া পর্যন্তই আমি ওয়েট করব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব। আর আমার ভিডিওগুলি কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানে, যেমন একটা হলো লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, সাথেই থাকবেন। এই তো এখানে দিয়ে আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ডালটা একটু ঘুটে নিতে আসি। এখানে ডালটা পুরোপুরি গলে যাওয়ার জন্য এটা আমি করে তারপরে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে ভাজা ডিমটা আমি দিয়ে দিলাম। এক এক করে ডিমটা দেওয়ার পরে আমি রান্না করব। তারপরে এখানে আমি বাগারের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দেওয়ার পর আমি রসুন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিব। আর আমার এইভাবে রান্নার ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করেন। আর এভাবে আমি খাইছি অনেক বছর আগে, তো এটা আমি এখন আবারও খাইতে আসি, খুবই ভালো লাগে। তো এইভাবে একবার হলো ট্রাই করবেন। এখানে ভাজার পরে আমি এই যে ডালটা হইতে আছে আমি লাল করে ভেজে নেব, লালটা লালটা করে ভালো করে ভেজে তারপরে আমি বাগার দিয়ে দিব। ডাউলে বাগারটা বেশ কিছুক্ষণ করার পরে আমি ভালো করে নেড়ে বাগার দিয়ে নিব। বাগার দিয়ে আমি দু একটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তো বাগারটা দেওয়ার পরে আমি এখানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, লবণটা চেক করে। এভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তারপর অফ করে দেবো আমার রান্নার ফাইনাল লুকটা। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এই তো রান্নার ফাইনাল লুক। ধন্যবাদ।